স্যার ফেরানো কি অনেক কঠিন হবে কি স্যার? তারা আইনানুগভাবে গিয়েছে, আমরা ল ফার্ম নিয়োগ করেছি, আমাদের চেষ্টা আমরা করছি, আমরা আশা করছি এগুলো আমরা বেল ক্যান্সেল করতে পারবো এবং দ্রুত সময় তাকে ফেরত দিতে পারবো। বাংলাদেশের সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। দুবাইয়ে গ্রেপ্তারের পর অনেকেই ভেবেছিলেন বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা এখন সময়ের ব্যাপার, কিন্তু আদালতের শর্ত সাপেক্ষ জামিন সেই ধারণায় বড় ধাক্কা দিয়েছে। এখন প্রশ্ন উঠছে, বেনজির কি সত্যিই বাংলাদেশের নাগালের বাইরে চলে যেতে পারেন, নাকি এটি কেবল দীর্ঘ আইনি লড়াইয়ের একটি ধাপ? এই প্রশ্ন ঘিরেই নতুন করে টনক নড়েছে আইন ও কূটনৈতিক মহলে। এই যে 1000-2000 লোক টোকায় নিয়ে আসবো, আমরা বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো। এদিকে আরব আমিরাত আদালত তার পাসপোর্ট জব্দ করেছে এবং অনুমতি ছাড়া আরব আমিরাত ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে। তবে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, বেনজিরের একাধিক ভ্রমণ নথি বা নাগরিকত্ব থাকার সম্ভাবনা নিয়ে আলোচনা রয়েছে, যদিও এ দাবির স্বাধীন বা আনুষ্ঠানিক প্রমাণ প্রকাশ করা হয়নি। তবুও এমন আশঙ্কায় তদন্ত সংশ্লিষ্ট মহলে উদ্বেগ বাড়িয়ে তুলেছে, কারণ তিনি যদি অন্য কোনো বৈধ পরিচয় বা নথি ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পৌঁছে যান, তাহলে তাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া আরও কঠিন হয়ে পড়তে পারে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। অন্যদিকে আরেকটি বড় বাধা হলো বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে আনুষ্ঠানিক প্রত্যর্পণ চুক্তির অনুপস্থিতি। ফলে বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনা শুধু একটি আইনি বিষয় নয়, এটি এখন আদালতের সিদ্ধান্ত, কূটনৈতিক যোগাযোগ এবং আন্তর্জাতিক সহযোগিতার উপরও নির্ভর করছে। এরই মধ্যে বাংলাদেশ সরকার দুবাইয়ে আইনজীবী নিয়োগ করেছে, জামিন আদেশ চ্যালেঞ্জের প্রস্তুতি নিয়েছে এবং প্রয়োজনীয় নথিপত্র আমিরাত কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছে। সরকারের দাবি, আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে এবং তাকে ফিরিয়ে আনার চেষ্টা থেমে নেই। তারা আইনানুগভাবে গিয়েছে, আমরা ল ফার্ম নিয়োগ করেছি, আমাদের চেষ্টা আমরা করছি, আমরা আশা করছি এগুলো আমরা বেল ক্যান্সেল করতে পারবো এবং দ্রুত সময় তাকে ফেরত দিতে পারবো। অপরদিকে আইন প্রয়োগকারী সংস্থার একটি সূত্র জানিয়েছে, সময় যত বাড়বে ঝুঁকিও তত বাড়বে, কারণ দীর্ঘদিন দেশের পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব পালন করা বেনজির আহমেদের আন্তর্জাতিক যোগাযোগ, আর্থিক সক্ষমতা এবং আইনি লড়াই চালিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। ফলে প্রত্যর্পণ প্রক্রিয়া দীর্ঘায়িত হলে তার পক্ষে নতুন আইনি পথ খোঁজা বা মামলাকে আরও দীর্ঘ করার সুযোগ তৈরি হতে পারে। তবে এসব আশঙ্কা সত্ত্বেও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তাকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক ও আইনি উদ্যোগ সমন্বিতভাবেই এগিয়ে নেওয়া হচ্ছে। সব মিলিয়ে বেনজির আহমেদকে ঘিরে এখন সবচেয়ে বড় লড়াই আদালতের কাঠগড়ায় নয়, বরং আন্তর্জাতিক আইনের জটিল করিডরে। দুবাইয়ের আদালতের শর্ত, বাংলাদেশের প্রত্যর্পণ প্রচেষ্টা এবং বেনজিরের আইনি কৌশল, এই তিনটি বিষয় ঠিক করে দেবে শেষ পর্যন্ত তিনি বাংলাদেশের বিচারের মুখোমুখি হবেন, নাকি আইনি প্রক্রিয়া আরও দীর্ঘ হয়ে নতুন অনিশ্চয়তার জন্ম দেবে। এখন সেই উত্তরেরই অপেক্ষায় পুরো দেশ। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।